নমস্কার বন্ধুরা, মঞ্জুশ্রী হোম কুক চ্যানেলে আবারও নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রেসিপিতে বানিয়ে দেখাবো কুঁদলি আলুর পোস্ত। এখানে আমি কিভাবে বানাবো আপনারা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখতে থাকুন। 250 গ্রাম কুঁদলি ভালো করে ধুয়ে নিয়েছি। অন্যদিকে কড়াইতে অল্প কিছু সাদা তেল নিয়ে কুঁদলিগুলো হালকা করে ভেজে নেব। অবশ্যই আপনারা এই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন। শুধু কুঁদলি দিয়েও পোস্ত করা যায়, কারণ এখন প্রায় ঘরে ঘরে ব্লাড সুগার, তাই এখন অনেকে আলু খাওয়া ছেড়ে দিয়েছেন। শুধু কুঁদলি দিয়ে পোস্ত করলেও খেতে ভালো হয়। এখানে আমি কুঁদলির সঙ্গে একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুটাকেও কুঁদলির সঙ্গে ভাজা ভাজা করে নিব। আর এখানে আমি যে মশলাটা দিব, 2 চামচ পোস্ত নিলাম, 1 চামচ সাদা তিল, 1 চামচ চারমগজ। ওইটা একসঙ্গে শুকনোভাবে রোস্ট করে নিয়েছি, তারপর জল দিয়ে বেটে নিয়েছি। এদিকে আমার কুঁদলি আলু ভাজা হয়ে গেছে। এরপর কুঁদলি আলুগুলো এক সাইডে সরিয়ে দিয়ে আমি এখানে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তার সঙ্গে অল্প কিছু জিরে আর 2টো তেজপাতা দিয়ে একটু ভালো করে ভেজে নিব। তারপর যে মশলাটা গ্রেট করে রেখেছিলাম, বলতে পোস্ত, চারমগজ আর সাদা তিল একসঙ্গে দিয়ে আমি ভালো করে এখানে কষিয়ে নিব। তার সঙ্গে এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। তারপর ভালো করে এখানে যেহেতু কাঁচা কাঁচা ভাব থেকে যাবে, তাই ভালো করে তেলের মধ্যে কষাতে হবে। অনেকে আবার কাঁচা পোস্ত পছন্দ করেন, কিন্তু ভালো করে না কষালে এখানে গন্ধ লাগবে, তাই এখানে ভালো করে কষিয়ে নিব। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে এখানে কষানো হয়ে গেছে এবং কালারটাও সুন্দর এসে গেছে। এইভাবে আমি কুঁদলি আলুটা ভালো করে কষিয়ে নিব। এই কুঁদলির পোস্তটা আপনারা গরম ভাতে বা রুটি বা পরোটার সঙ্গেও খেতে পারেন। কিছুক্ষণ কষানোর পর আমি মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তারপর আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে চারধার থেকে মুছে নিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢাকা চাপা দিয়ে দিব। যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন রেসিপিটা কেমন হয়েছে। আর অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। তাহলে দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে এখানে কুঁদলি আলুর পোস্তটা হয়ে গেছে। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। তাহলে আজ আসছি, নমস্কার। আপনাদের সঙ্গে আবারও আমার দেখা হবে অন্য কোনো রেসিপিতে, অন্য কোনো দিন। আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন। আপনাদের লাইক আমাদেরকে ভিডিও বানাতে অনেক অনুপ্রেরণা জাগায়। অবশ্যই পাশে থাকবেন। আর বন্ধুদের কাছে একটাই অনুরোধ, ফুল ওয়াচ করে ভিডিওটা দেখবেন।